রাষ্ট্রপতির হঠাৎ করে পদত্যাগ করানো, তারপরে নতুন যিনি রাষ্ট্রপতি হলেন ওনাকে দেশের বাইরে থেকে নিয়ে আসা, আবার ওনার ব্যাপারে যে অভিযোগ উঠেছে সেটার ব্যাপারে মামলার ব্যাপারে কথা হচ্ছে বিরোধী জোট থেকে। কিন্তু আমরা সরকার থেকে সেরকম কোনো উদ্যোগ দিচ্ছি না, যেটা আমাদের আজকে স্বরাষ্ট্রমন্ত্রীও বললেন যে রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না, এবং আইনমন্ত্রীও সেরকমই বলছেন যে যে অভিযোগ উঠেছে সেটা খতিয়ে দেখবে। তো সেক্ষেত্রে আপনার কাছে শুনতে চাই যে আসলে এই যে দুপক্ষ, এই রাষ্ট্রপতির ব্যাপারে, সাবেক রাষ্ট্রপতির ব্যাপারে, মামলার ব্যাপারে সরকার একরকম বলছে, বিরোধী দল আরেক রকম চাচ্ছে, এই ঠিক আছে? জনাব চুপ্পু কি ছিলেন, মানে উনি ব্যক্তি হিসেবে কেমন ছিলেন? আহ, তো উনি কি বিতর্কের ঊর্ধ্বের কোনো মানুষ? ওনার কি ওই লেভেলের একটা সম্মান ছিল রাষ্ট্রপতি হওয়ার আগে? কারণ রাষ্ট্রপতি তো একটা বড় বিষয়। দেখেন, ইন্ডিয়ার রাষ্ট্রপতি ছিল, ভারতের রাষ্ট্রপতি ছিল এপিজে আবুল কালাম আজাদ। এবং যে ডক্টর এপিজে আবুল কালাম আজাদের অনেকগুলো বই পড়েছি আমি, এবং আমার খুব প্রিয় একটা পার্সোনালিটি, বিশেষ করে তার বইগুলা। তো আহ, আমাদের একজন রাষ্ট্রপতিকে তার উনি যে টেনিয়রের জন্য উনি রাষ্ট্রপতি থাকেন, তাকে অনেকগুলো বিষয় থেকে ইন্ডেমনিটি দেওয়া হয়। দেওয়াই হয় ওই কারণে যে তিনি দলের ঊর্ধ্বে উঠে, আবেগের ঊর্ধ্বে থেকে শুধুমাত্র দেশ এবং নিঃস্বার্থভাবে দেশের জনগণের জন্য কাজ করবেন। কিন্তু উনি কি তাই করেছেন? করেন নাই। তো আমরা এই কথা রাষ্ট্রপতি হওয়ার পরে ওনার মুখ থেকে শুনেছি, যে উনি বলছেন যে উনি খুব মন খারাপ, হতাশাগ্রস্ত আছেন, কারণ উনি প্রধানমন্ত্রী পায়ে হাত দিয়ে সালাম দিতে পারছেন না। মানে একটা রাষ্ট্রপতি কি পরিমাণে গোলামের মতো একটা মানুষ ছিলেন, অথবা গোলামিটাকে তিনি এনজয় করছিলেন। তো আমরা এরকম একটা লোককে নিয়ে কিন্তু কথা বলছি। তো এখন হুম। আহ, আমি তারপরে যদি বলতে চাই, আচ্ছা ওনার বিচার হবে কি হবে না, সাধারণ জনমত কি বলে, সাধারণ মানুষ কি বলে? আহ, এবং এই একজন মানুষ চাইলে এই জুলাই বিপ্লবের 1400-র উপরে যে নিরীহ ছাত্ররা খুন হয়েছে, এটা বন্ধ করতে পারতো। আহ, প্রায় 30,000-এর মতো নিরীহ ছাত্ররা যে আহত আছে, উনি চাইলে এটা বন্ধ করতে পারতো। তো তো এই কারণেই বলছি যে জনমত কি বলে, আমরা কি চাই, দেশের মানুষ কি চায়, আর সব থেকে বড় কথা সরকার চাই কিনা, এটা ডিপেন্ড করছে শুধুমাত্র সরকারের উপরে। সরকার চাই কিনা। দেখেন, এরশাদও তো রাষ্ট্রপতি ছিলেন, এরশাদ রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু তখন প্রধানমন্ত্রী ছিলেন ম্যাডাম খালেদা জিয়া। তিনি চেয়েছিলেন যে এরশাদ একজন ক্রিমিনাল ছিলেন, ক্রিমিনালের বিচার হোক, বিচার হয়েছে, এরশাদ জেলে ছিল। তার মানে এটা ডিপেন্ড করছে আমার বিচারে যে সরকার চাই কিনা, সরকার চাই কিনা তার উপরে। এখন কথা থাকে যে আহ, আহ, সংবিধানে রাষ্ট্রপতিকে যে প্রোটেকশনটা দেওয়া আছে, যে আর্টিকেল 51 এর কথা বলা হচ্ছে, বাট আমি যতদূর বুঝি যে সংবিধানে আর্টিকেল 55 শুধুমাত্র তাকে একটা প্রোটেকশন দিচ্ছে ওই টেনিয়রের জন্য। উনি যতদিন রাষ্ট্রপতি ছিলেন ওই টেনিয়রটার জন্য দিচ্ছেন, তার আগের কোনো অপরাধের জন্য দিচ্ছেন না, তার পরের কোনো অপরাধের জন্য দিচ্ছেন না। কাজেই আহ, এই উনি রাষ্ট্রপতি হিসাবে টেক ওভারের আগে ওনার যে অপরাধগুলো ছিল সেটার বিচার করতেও কোনো বাধা নাই আমার বিচারে। এবং তারপরে উনি, এবং উনি তো রিজাইন দিয়েছেন। তো এখন এখন আমার হিসেবে, আমার আপনার মতো তিনিও একজন সাধারণ মানুষ, এবং একজন সাধারণ নাগরিকের যদি বিচার হতে পারে অপরাধের, অবশ্যই তার বিচার হতে হবে। তো এখন এর সাথে তো কিছু, মানে আপনার কথার পিঠে কিছু কথা চলে আসে, যে ডেফিনেটলি একটা হিসাব কিতাব তো আছে। কারণ 5ই আগস্টের পরে দেশের জনগণ, বিশেষ করে ছাত্র জনতা, সাধারণ মানুষ, তাদের একটা বড় চাওয়া ছিল যে শেখ হাসিনার সব থেকে বড় দোসর যেটা এখনো রয়ে গেছে, রাষ্ট্রপতি তাকে অপসারণ করা হোক। বাট আমরা জানি বিএনপি সেটা চায় নাই তখন, এটা সংবিধানের দোহাই দিয়ে চায় নাই। মানে মোট কথা, বিএনপি চায় নাই এটা। আমি এখানে সংবিধানের গুরুত্ব দিচ্ছি না, কারণ প্রত্যেকটা দলের একটা রাজনৈতিক হিসাব কিতাব আছে। প্রত্যেকটা দল তার রাজনীতির লাভ লোকসানের হিসাবটা করে, রাজনৈতিক ফায়দা, রাজনৈতিক স্বার্থটার হিসাব করে। বিএনপি হয়তো মনে করেছে যে তার ওই সময়কার অবস্থানে চুপ্পু রাষ্ট্রপতি থেকে গেলে তার রাজনৈতিক ফায়দা বেশি, লাভ বেশি, সে কারণে হয়তো চুপ্পুকে অপসারণের মানে বিরোধিতা করেছে। আহ, একই সাথে আহ, আহ, চুপ্পু তো আমরা সবাই জানি যে উনি আওয়ামী লীগের সব থেকে বড় আস্থাভাজন। মানে আওয়ামী লীগ তো তার দল বল সদল বলে সব দেশ ছেড়ে চলে গেছিলেন 5ই আগস্টের আগে। হুম, হুম, তো হুম। তার বাংলাদেশের যে প্রতিনিধি যে আছে, তার ভিতরে সব থেকে বড় জায়গাটা, সব থেকে বড় আস্থাভাজন, যাকে দিয়ে শেষ মুহূর্তে যদি কিছু করা যায় এখনো, তো প্রেসিডেন্ট ছিলেন।
এভাবে, এবং তার সাথে আওয়ামী লীগের কানেকশন ছিলেন। তো এটা আমার কমন সেন্সে যেটা মনে হয় যে ডেফিনেটলি যেহেতু তাকে সরানো হয় নাই, তো তার মানে প্রেসিডেন্টের সাথে সেই সময়কার চুপ্পুর সাথে বিএনপি কিংবা আওয়ামী লীগের একটা বোঝাপড়া ছিল, আহ, এবং ইন্টারিম গভর্নমেন্ট যে ইউনূস সরকার ছিল, একটা বোঝাপড়া ছিল। এবং ওই বোঝাপড়ার থেকেই হয়তো চুপ্পুকে রাজনৈতিক উদ্দেশ্যের জন্য, রাজনৈতিক ফায়দার জন্য এতদিন রেখে দেওয়া হয়েছে। তো একই সাথে আমি আরেকটা বিষয়ও মনে করে দিতে চাই যে ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূস কিন্তু চুপ্পুকে কোনো সুযোগ দেয় নাই, তাকে ইউজ করেছে তার মানে আপনার আমলাতান্ত্রিক যে সাইন টাইন স্বাক্ষর গুলো আছে তার জন্য, বাট তাকে কোনো সুযোগ দেয় নাই, তাকে মিডিয়াতে কথা বলতে দেয় নাই, বাইরে আসতে দেয় নাই। তার মানে হি ওয়াজ আন্ডার অনেকটা ক্লোজ অ্যারেস্টের মতো, হাউস অ্যারেস্টের মতো আর কি। বাট বিএনপি সরকার কিন্তু তাকে ওপেন করে দিয়েছিল। উনি বিভিন্ন প্রোগ্রামে যেতেন এবং মন খুলে কথা বলতেন।